আমার পিছনে এখন হামহাম ঝর্ণা, এটা শ্রীমঙ্গলের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। আর এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব সিলেটের হামহাম ঝর্ণা। এখন সময় সকাল 7টা আর আমি এখন আছি শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টের সামনে। এখান থেকেই মূলত হামহামের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়, তবে আপনারা এখানে লোকাল কোনো গাড়ি পাবেন না। এখান থেকে আপনাকে গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে হবে। সিএনজি কিংবা জিপ এসব গাড়ি মূলত হামহামের দিকে যায়। শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্টের সামনে থেকে সারাদিনের জন্য জিপ এবং সিএনজি রিজার্ভ করে শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। এখান থেকে হামহাম যেতে হলে জিপ অথবা সিএনজি রিজার্ভ করে নিতে হয়। লোকালি কোনো গাড়ি ডিরেক্ট হামহাম যায় না। যেহেতু আমি একা, তাই আমার প্ল্যান ছিল কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে তাদের সাথে হামহাম ঝর্ণায় যাব। কিন্তু প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেও হামহাম ঝর্ণায় যাওয়ার কোনো গ্রুপ পেলাম না। তাই লোকালি ভেঙে ভেঙে হামহামের উদ্দেশ্যে রওনা হলাম। শ্রীমঙ্গল থেকে সিএনজি দিয়ে ভানুগাছ উপজেলায় এসে অন্য একটি সিএনজি দিয়ে পাত্রকোলা বাজার পর্যন্ত লোকালি আসা যায়। তারপর এখান থেকে সিএনজি রিজার্ভ করে হামহাম যেতে হয়। খরচ কমানোর জন্য ভেঙে ভেঙে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর হ্যাঁ, আপনারা অবশ্যই গ্রুপ অথবা ফ্রেন্ড সার্কেল সাথে নিয়ে আসবেন, তাহলে ট্রান্সপোর্টেশন অ্যান্ড হোটেল এক্সপেন্সটা কমে যাবে। তো অলরেডি চলে আসলাম এখানে হামহামের লাস্ট স্টপে। তো গাড়ি এইখানেই থামে, গাড়ি আর যায় না। এইখান থেকে প্রায় 4 কিলোর মতো জায়গায় হেঁটে যেতে হবে হামহামের জন্য। পাহাড়ের উঁচা নিচে রাস্তা। আমার সাথে একজন গাইড আছে, ওনার নাম হচ্ছে, আচ্ছা আপনার নাম কি? আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল করিম, বাঙালি গাইড। আপনার ভালো মানের গাইড, বাঙালি গাইড, অনেক পুরান গাইড। এটার প্রথম থেকে আসি এখন পর্যন্ত, লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ থাকতে পারি। তো উনি মূলত আজকে আমাকে গাইড করবে। তো এখানে আমি নতুন, যেহেতু চিনি না রাস্তাঘাট। আপনারা অনেকে হয়তো ওনাকে চিনবেন, উনি এখানেই থাকে, এখানে গাইড হিসেবে। তো যদি কেউ চিনে থাকেন তো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আব্দুল করিম ভাই ওনার নাম। আপনারা এইখানে আসলে অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন। একা যদি আসেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। গাইড নিয়ে নিলে সব থেকে ভালো, আপনারা গাইড নিয়ে নেবেন। গাইড বাঙালি গাইড বললেন, এখানে অনেক বাঙালি গাইড আছে, ওনাদের সাথে কথা বলে পরে আপনারা নিয়ে নেবেন। ওইখান থেকে হামহাম থেকে ঘুরে আসার পরে তখন কিন্তু অনেক টায়ার্ড হয়ে যাবেন। তো এইখানে যাওয়ার আগে আপনারা দুপুরে খাবার অর্ডারটা দিয়ে যাবেন। আপনারা যদি হামহামে আসেন তাহলে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ এখানে অনেক এনার্জির প্রয়োজন হয়। পাহাড়ি খাদ বেয়ে একবার উপরে উঠতে হয়, আবার নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়, আবার নিচে নামতে হয়, এরকম চলতেই থাকে। হামহামে যাওয়ার পথে আপনারা এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রয়োজনীয় পানি, তারপরে বিস্কিট টিস্কিট এগুলো নিয়ে নেবেন। এটা হচ্ছে এখানকার লাস্ট স্টপেজ, 3 নম্বর স্টপেজ। এটা এখানে 3টা এরকম আপনার বিশ্রাম করার জায়গা পাবেন। তো এখানে আপনার অনেক কিছু পাবেন, চা থেকে শুরু করে চা, পানি, তারপরে বিস্কিট, হ্যাঁ, তারপরে ডিম, তারপরে স্যালাইন, প্রয়োজন অনেক কিছু পাওয়া যায়। ঝর্ণার অনেক কাছাকাছি চলে আসছি, আর বেশি দূর নাই, আর একটু পরেই ঝর্ণা। তো চলুন যাওয়া যাক।
এখানে আসলে অনেক মশা, অনেক ছোট ছোট মশা, কালো মশা, বোঝাও যায় না কখন যে কামড় দেয়। ওরে বাপরে বাপ, কি ঢালু একটা জায়গা। প্রায় কাছাকাছি চলে আসছি, আরো অনেকখানি জায়গা নামতে হবে। ক্যামেরা হয়তো বোঝা যায় না এটা যে কত ঢালু একটা জায়গা, আসলে মানে অনেক ঢালু। এই পাশে বাঁশ আছে, অবশ্যই বাঁশে আস্তে আস্তে ধরে ধরে গ্রিপ নিয়ে নিয়ে তারপর নামবেন। ফাইনালি ঝিরিপথে চলে আসছি, তো আর বেশি দূর না, অল্প একটু কাছে। 4 কিলোমিটার পথ ট্রেকিং করে অবশেষে হামহামে চলে আসলাম। স্থানীয়রা এটাকে চিতা ঝর্ণাও বলে থাকে। 2010 সালের শেষের দিকে পর্যটক গাইড শ্যামলদেব বর্মার সাথে দূরবর্তী জঙ্গলে ঘুরে বেড়ানো একদল পর্যটকের দ্বারা আবিষ্কৃত হয়েছিল এই হামহাম ঝর্ণা। এটার উচ্চতা প্রায় 45 থেকে 50 মিটার। 800 ফুট উচ্চতার 4টি পাহাড় অতিক্রম করে এখানে আসলে সকল ক্লান্তি দূর হয়ে যাবে এই ঝর্ণার সৌন্দর্য দেখে। তাই তো প্রকৃতি প্রেমী ভ্রমণ পিপাসুরা চলে আসে এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো অ্যাডভেঞ্চারে। আরেকটা কথা, আপনারা চেষ্টা করবেন গ্রুপ ট্যুরে আসার জন্য। যদি একা একা আসেন তাহলে এনজয় করতে পারবেন না। এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, সাবস্ক্রাইব টু মুভ আউটসাইড ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।